৮০ লক্ষ টাকার প্রতারণায় অভিযুক্ত মাসুম চৌধুরী অবশেষে পুলিশের জালে। বিলাসবহুল গাড়ি, সোশ্যাল মিডিয়ায় দাপুটে উপস্থিতি, কিন্তু আসলে কি ছিল মাসুমের আসল পরিচয়? पहले भी बोला है मकसद नहीं है मेरा कमाना पैसा या कमाना फेम, फर्क है मुझे बदलनी है दुनिया और तुम्हें बदलने है घर कर। প্রায় ৮০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অসম গণপরিষদ অগপয়ের এক নেতার ছেলে মাসুম আহমেদ ওরফে মাসুম চৌধুরী। সূত্রের খবর মতে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে পণ্য পাঠানোর নাম করে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছিলেন মাসুম। দীর্ঘদিন ধরেই তিনি পশ্চিমবঙ্গ পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। গতকাল রাতে পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিশেষ দল হাইলাকান্দিতে অভিযান চালায়। তাদের লক্ষ্য ছিল অগপনেতা শরীফউদ্দিন চৌধুরী এবং তার ছেলে মাসুম চৌধুরীকে গ্রেফতার করা। কিন্তু তখনই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। পুলিশ যখন তাদের আটক করার চেষ্টা করে, তখন শরীফউদ্দিন ও তার ছেলে মাসুম মিলে একজোট হয়ে পশ্চিমবঙ্গ পুলিশের উপর হামলা চালায়। এই হামলা আক্রমণে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। তবে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশের তৎপরতায় মাসুম চৌধুরীকে গ্রেফতার করা সম্ভব হয়, যদিও তার বাবা শরীফউদ্দিন চৌধুরী পালিয়ে যেতে সক্ষম হন। বিলাসবহুল জীবনের আড়ালে লুকিয়েছিল প্রতারকের মুখোশ। স্থানীয়রা জানায়, মাসুমকে প্রায়ই দামি গাড়িতে ঘুরতে দেখা যেত। ইনস্টাগ্রামে তারা বিলাসবহুল জীবনের ঝলক দেখা যেত রীতিমতো রিলস ভিডিওতে। স্থানীয়রা জানান, ওকে দেখলে মনে হতো বড় কোনো ব্যবসায়ী, কে জানতো এত বড় প্রতারক। পশ্চিমবঙ্গ পুলিশের দল ইতিমধ্যেই মাসুমকে নিয়ে রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে হাইলাকান্দি জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মুখে একটাই প্রশ্ন, মাসুমের বিলাসী জীবনের পিছনে আর কি কি লুকিয়ে আছে? নিউজ ডেস্ক রিপোর্ট, বরাক লাইভ। কটা উঠবো? ঘটনা আছে দুটো উঠেন মাইট ফিট জানো ঘটনা কটা উঠবো? 12টা। তুমি আসছেন তারা लोग? तो यही पहले आया, धोखा था, रोका गेट के सामने, धोखा मारना चालू किया सबको। हाँ।